কারণ আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার যে সমস্ত বান্দারা হকের পথে চলবে, সত্য কথা বলবে, ন্যায় বিচার করবে, মানুষের ইনসাফ পেয়ে দেবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে কোন বান্দা যদি আমার ওই বান্দার পাশে না থাকে, আমার বান্দার পাশে যদি কেউ না থাকে, আমি আল্লাহ ওই বান্দার জন্য একজন দারোগা, আমি আল্লাহ ওই বান্দার জন্য বডিগার্ড হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কি হয়ে যায়? আমি আল্লাহ ওর জন্য বডিগার্ড, ওর সহায়তা হয়ে যায়। আর আমি আল্লাহ যেখানে হাজির থাকবো, কোন শয়তানের বাচ্চা, কোন বেদিনের বাচ্চা আমার বান্দার উপর আঁচড় করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে মুসলমানদের অবস্থা কি জানেন তো? একজন মা বাপকে বাদ দেয় না, নামাজ পড়তে যায় না, রোজা রাখে না, আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করে না, কিন্তু পৃথিবীর জমিনে নেতাদের আমচা চামচা হয়ে ঘুরছে না ঘুরে। এই জন্য বলেন, এই বাপ কথা আমার সাথে বলতে হবে, নাহলে কিন্তু বিপদ আছে। বলো ইমানদার, খুব সাবধান, কার পিছনে ঘুরছো? হ্যাঁ, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা কান খুলে শুনে রেখে দেন, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আপনি যখন মারা যাবেন, আপনাকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে, আমার আল্লাহ পাক দুজন ফেরেশতাকে বানাবে, সওয়াল জবাব করবে, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, মা দীনুকা, তোমার নবীর পরিচয় দাও, মান নবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও, মা দীনুকা, তোমার ইসলামের, তোমার ধর্মের পরিচয় দাও। ও মুসলমান শোনো শোনো, পৃথিবীর জমিনে আমি যেই নেতার আমচা চামচাগিরি করে কাটিয়েছি, আমি পৃথিবীর জমিনে যা দালালি করে কাটিয়েছি, আমি পৃথিবীর জমিনে যার চাকর হয়ে কাটিয়েছি, ওই নেতা আমার জন্য কবরের জবাব দিতে যাবে না। যাবে কি? হাবিবুল্লাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমানতু বিল্লাহি কামা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি ওয়াল খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে। মালাইকা শব্দের অর্থ হলো ফেরেশতা, ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে, কারণ ফেরেশতারা পৃথিবীর জমিনে দেখা যায় না মানুষকে, মানুষ তাদেরকে না দেখে না, আল্লাহকে দেখা যায় না, নবীকে আমরা কেউ দেখি না। এই তিনটে জিনিসের উপর বিশ্বাস করতে হবে আমাদেরকে। যদি বিশ্বাস না করি, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন তিনটা জিনিস হলো মালাইকা, মালাইকা ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাকের যে কিতাব দিয়েছে তার নাম হলো আল কোরআন, এই কোরআনকে আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন কিয়ামতের দিন হবে, কিয়ামতের দিন হবে, এর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস যদি আমার অন্তরের মধ্যে বসাতে পারি, এই বিশ্বাস যদি আমি করতে পারি, আল্লাহ পাক আমার জন্য জান্নাত রেখেছে। এই বিশ্বাসগুলো কালেমা, মালাইকা, ফেরেশতা, কিতাব, কুতুব, কুতুব, কিতাব, কিতাব, কিয়ামতের দিনের উপর, নসিবের উপর, তকদিরের উপর বিশ্বাস। নসিব আছে না আমাদের? নসিবের উপর বিশ্বাস যদি করতে পারি, তাহলে আমাদের ঈমানটা মজবুত, ঈমানটা পাকা, তাহলে আমার জন্য জান্নাত নয়তো বা জাহান্নাম। পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে, তা যদি খারাপ সময় আসে না, সে দোষারোপ করে, আল্লাহ পাক আমাকে এটাই দিল, নারাজ হয়ে যায়, হয় না? নারাজ হয় না? কিন্তু না, তোমার তকদির ওইটাই ছিল। যে ব্যক্তি তকদিরের উপর বিশ্বাস করলো, আল্লাহ পাক তার তকদিরকে, নসিবকে আরো বেশি বাড়িয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আরো বেশি বাড়িয়ে দেয়। আর কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে হাসরের ময়দান।
এর উপর বিশ্বাস রাখতে হবে আমাদেরকে, যে হবেই কিয়ামতের দিন, হবেই। মৌতের বিশ্বাস রাখতে হবে যে মৌত একদিন আমাদের আসবে না, আসবে না। নাকি তোমাদের কারোর মৃত্যু হবে না? বলা যায় না। এখন চাইনা তো অনেক কিছু আবিষ্কার করছে বাবা, হ্যাঁ, নগর মানুষ তো আবিষ্কার করতে পারে, পারে না? কিন্তু না, পারলেও আল্লাহর সৃষ্টির কাছে সবকিছু জিরো হতে পারে, জিরো, কিন্তু আল্লাহর সৃষ্টি জীবের কাছে সব কিছু জিরো। পেরেছে একটা মানুষ বানাতে, হ্যাঁ, পেরেছে একটা চক্ষু বানিয়ে তাতে তার ক্ষমতা দিতে পেরেছে, পেরেছে, পেরেছে একটা মানুষ বানিয়ে তার শরীরে রক্ত চলাচল করা? পারে না। ইমানদার প্রথম কথা হলো বিশ্বাস। এই বিশ্বাস হলো সব থেকে বড় জিনিস। তাওয়াক্কালতু আলাল্লাহ, সমস্ত কিছুর উপর বিশ্বাস আল্লাহর উপর করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। ইমানদার আবার ফিরে আসি, নবী আল্লাহ পাক একজন আমার আপনার জন্য নবী পাঠালেন। কাকে পাঠালেন? নবী, পয়গম্বর, মানে আল্লাহ পাকের কথা আমাদের কাছে পৌঁছাতে এসেছিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এরা জোয়ান যুবকেরা, আল্লাহ পাক যুগে 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 একটা একটা করে নবীকে পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু আসসালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সিলসিলা জারি ছিল। আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী আলাইহিস সালাতু আসসালামদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। কেন না পাঠিয়েছিলেন? এজন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি নবীদেরকে পাঠিয়েছি আমার বান্দা বান্দি যাতে জাহান্নামের দিকে না চলে যায়। কোথায়? জাহান্নামের দিকে না চলে যায়। এই জন্য আল্লাহ পাক যুগে 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 নবীদেরকে পাঠালেন। কিসের জন্য? আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কথা তার বান্দাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক পাঠালেন। মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ পাক শেষ জামানায় একটা নবীকে পাঠালেন। আল্লাহ পাক শেষ জামানায় একটা নবীকে পাঠালেন, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই নবীকে সমস্ত নবীদের আমার আল্লাহ পাক ইমাম বানিয়েছে। আল্লাহ পাক যুগে যুগে নবীদের পাঠিয়েছে, কিন্তু আমার আপনার যিনি নবী, ইনি হলেন আল্লাহ পাক সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের রাহবার হিসাবে আল্লাহ পাক একজন নবীকে পাঠালেন, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জন্য ইসলামকে পৌঁছানোর জন্য তিনার শরীর থেকে, শরীর মুবারক থেকে রক্ত ঝরিয়েছে না ছড়ায়নি? এই বলে ঝরিয়েছে, ইসলামকে প্রচার করার জন্য রক্ত ঝরিয়েছে। তিনি কত আঘাত পেয়েছেন, এরপরও কিন্তু ইসলামের দাওয়াত দিয়াকে তিনি বন্ধ করেছিলেন? বলেন। আর যদি আমার আপনার মতো চিটিংবাজ মুসলমান হয়, এক মারাতেই বলবে, বাবা আমি জীবনও আর মুসলমানের ধরে যাব, বলবে না? বলবে আমি আর জীবনও নামাজ পড়বো না। যদি একজন অমুসলিমকে, একজন মুসলিমকে যদি অমুসলিম চাপ দেয়, কিছু মাল আছে না দাঙ্গা লাগাতে চাই, আছে না? নাই, দাঙ্গা লাগাচ্ছে না? কিছু হারামখোর আছে। আগামী দিন আপনাদের জন্য ভবিষ্যৎ, আপনাদের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে নেমে আসছে। আপনারা কি বুঝতে পারছেন? যদি আজ কোন মুসলমানকে যদি তাকে বলা হয় তোর গর্দান উড়িয়ে দেবো, তুই মুসলমান ধর্ম থেকে চলে আয়, তাহলে তোর গর্দান উড়াবো না, সে মরণের ভয়ে অন্য ধর্মে চলে যাবে। যাবে না? যাবে না? এই জন্য বলে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে প্রচার করেছিলেন রক্ত ঝরিয়ে, খুন ঝরিয়ে, নিজের সময় দিয়ে। আল্লাহ পাক
আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব, কালেমার দায়িত্ব, ইসলামকে মানুষের দরে দরে পৌঁছে দিয়েছেন। একবার জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আমার আল্লাহ এত মহাব্বত করেন, এত ভালোবাসেন। কিয়ামতের দিনটা হবে বড় ভয়ঙ্কর, কিয়ামতের দিনটা হবে বড় কঠিন, কিয়ামতের দিনটা হবে বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও নবী মুহাম্মদ কান্না করো না, কান্না করো না। তোমার উম্মাহ যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আমার দিয়া জান্নাতে প্রবেশ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক কাকে বলছেন? নবী মুহাম্মদকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তোমার উম্মত যতক্ষণ না জান্নাতে প্রবেশ করে, কোন নবী তো দূরের কথা, কোন নবীর উম্মত প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক এমন একটা নবী বানিয়েছেন যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনার নাম আল্লাহ পাক আসমান থেকে রেখেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ইসলামের জন্য এত কষ্ট করেছেন, নবী আমার ইসলামের জন্য এত কষ্ট করেছেন। নিজের শরীর মোবারক থেকে রক্ত ঝরিয়েছে কাফের বেদিন বেঈমানরা। আল্লাহ নবী হকের পথে ছিল, ইসলামের পথে ছিল বলে আমার আল্লাহ পাক একজন নবী দ্বারা গোটা পৃথিবীর জমিনে ইসলামকে প্রচার করিয়েছে। হকের পথে ছিল, তাকে কেউ খুন করতে পেরেছে? এই বলেন, কেউ পারেনি। কিন্তু বর্তমান একটা এমন পরিস্থিতি আমাদের সামনে এসেছে, বা হকের পথে যেই থাকে তার গলা টিপে হয় মেরে দেয়, মানে থানায় বন্দি করে দেয়, কারাগারে বন্দি করে দেয়। হক কথা কেউ বললে চলবে না। কেন বলবি তুই? আমি খাচ্ছি তোর বাপের কি? হক কথা বলা যায় না। আর এই জন্য আজকে বর্তমান সময়ে মুসলমানের ঘরের বাচ্চাদের আজকে এই দুর্নীতি, এই দুরবস্থা এসে গেছে যে প্রত্যেকটা জায়গায় মামলা মার খায়, প্রত্যেকটা জায়গায়, একটা জায়গাও বাকি রাখে না। যেখানে পাচ্ছে সেখানে ছুটাচ্ছে। কারণ এরা ঈমান নামক দৌলত, ঈমান নামক শক্তি, ক্ষমতাটাকে হারিয়ে ফেলেছে। ঈমান নাই, ঈমান হারিয়ে ফেলেছে, ঈমান নাই, বেঈমান হয়ে ঘোরাফেরা করে, এরা দেইলে পেশাব করে, মুখে পানিও ঠিক মতো লাই না। তাহলে বলুন, এই মুসলমান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই জোরে বলে। আর এরাই বুকে বুকে হাত বেজিয়ে বলে আমি উম্মতে মুহাম্মাদি। তো শয়তান না, ইমানদার উম্মতে মুহাম্মাদি তো তারাই যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ নীতি নিয়ে মেনে যারা চলবে, তারাই তো প্রকৃত উম্মতে মুহাম্মাদি। কথা কি ভুল বললাম? কিন্তু মুসলমানের ঘরে ছেলেরা অশিক্ষিত, মূর্খ, গেঁজাখোর, তাড়িখোর, মদখোর, জুয়াখোর। ঠিক বলছি না ভুল বলছি? আর এই সমস্ত কিছু ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে হারাম না হারাম? হালাল। এই বলে হালাল নাকি? আমাদের এখানে বিশাল জোর গেঁজার আড্ডা চলে, বুঝতে পারছেন তো? আর এদের জন্যই আজ প্রত্যেকটা জায়গায় আজ এই ফতেপুরের বদনাম আছে না? এই জন্য বলে। তাহলে আমাদেরকে দায়িত্ব নিয়ে, আমাদেরকে এক হয়ে, একতাবদ্ধ হয়ে এদেরকে এখান থেকে তাড়াতে হবে। পারবো ইনশাআল্লাহ? একজনও পারবে না। ইমানদার, এজন্য আমাদেরকে ওই সমস্ত জিনিসের বিরুদ্ধে থাকতে হবে, হকের পথে চলতে হবে, হক কথা বলতে হবে। কারণ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছে তোমরা হকের পথে চলো। হকের পথে চলেছিল বলে তাকে কেউ খুন করতে পেরেছে? পারে না। কারণ আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার যে সমস্ত বান্দারা হকের পথে চলবে, সত্য কথা বলবে, ন্যায় বিচার করবে, মানুষের ইনসাফ পেয়ে দেবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে কোন বান্দা যদি আমার ওই বান্দার পাশে না থাকে, আমার বান্দার পাশে যদি কেউ না থাকে, আমি আল্লাহ এই বান্দার জন্য একজন দারোগা, আমি আল্লাহ ওই বান্দার
বডিগার্ড হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কি হয়ে যায়? আমি আল্লাহ ওর জন্য বডিগার্ড, ওর সহায়তা হয়ে যায়। আর আমি আল্লাহ যেখানে হাজির থাকবো, কোন শয়তানের বাচ্চা, কোন বেদিনের বাচ্চা আমার বান্দার উপর আঁচড় করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে মুসলমানদের অবস্থা কি জানেন তো? একজনও মা বাপকে বাদ দেয় না, নামাজ পড়তে যায় না, রোজা রাখে না, আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করে না, কিন্তু পৃথিবীর জমিনে নেতাদের আমচা চামচা হয়ে ঘুরছে না ঘুরে। এই জন্য বলেন, এই বাপ কথা আমার সাথে বলতে হবে, নাহলে কিন্তু বিপদ আছে। বলো ইমানদার, খুব সাবধান, কার পিছনে ঘুরছো? হ্যাঁ, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা কান খুলে শুনে রেখে দেন, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আপনি যখন মারা যাবেন, আপনাকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে, আবার আল্লাহ পাক দুজন ফেরেশতাকে বানাবে, সওয়াল জবাব করবে, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, মা দীনুকা, তোমার নবীর পরিচয় দাও, মান নবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও, মা দীনুকা, তোমার ইসলামের, তোমার ধর্মের পরিচয় দাও। ও মুসলমান শোনো শোনো, পৃথিবীর জমিনে আমি যেই নেতার আমচা চামচাগিরি করে কাটিয়েছি, আমি পৃথিবীর জমিনে যা দালালি করে কাটিয়েছি, আমি পৃথিবীর জমিনে যার চাকর হয়ে কাটিয়েছি, ওই নেতা আমার জন্য কবরের জবাব দিতে যাবে না। যাবে কি? যাবে না। যে যার কবরের হিসাব, যে যার হিসাব তাকে দিতে হবে, কেউ আমার জন্য দাঁড়াবে না। আর তুমি ভাবছো আর পিছনে পিছনে ঘুরে ঘুরে জান্নাত চলে যাবো, অতটা সহজ আছে নাকি? ইমানদার খুব সাবধান, কারণ বর্তমান সময়ে ঈমানকে মজবুত করে রাখা, ঈমানকে শক্ত করে রাখা খুবই একটা দুষ্কর ব্যাপার হয়ে গেছে, তাই না? ঈমান নাই, আপনার হিসাব হবে কিয়ামতের দিন, আপনাকে দাঁড় করানো হবে, আপনার নেতারই খবর থাকবে না। কাতারালি করছো। যদি নেতা যদি মানতে হয়, নেতা যদি মানতে হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। নেতা যদি মানতে হয়, হযরতে ওমর ফারুককে মানো। নেতা যদি মানতে হয়, নবী পাকের সাহাবা হযরতে আবু বকর সিদ্দিককে মানো। কারণ পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজন নেতা পাঠিয়েছেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে যখন পাঠালেন, আমিনা কোলে যখন আসলেন, আমিনা কোলে আসার পরে আমিনার ঘরটা অন্ধকার ছিল, আমিনার কোলে ঘর বড় অন্ধকার ছিল। আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আমিনার কোলে ঘর আলো হয়ে যায়। জোরে বলুন। আর আমাদের নেতারা ঘরে এলে কি হয়? সারা ঘর পড়ে যায়, ঘরে বজ্জাগাত পড়ে যায়। দেখবে এখন ইলেকশনের সময় চলছে না, আমি বাপ কিন্তু কারোর বিরোধিতা নয়, কারণ আমি এখন পর্যন্ত ভোটারই হই, আমার ভোটার কার্ডই হয় না, এখন কাউকে ভোটও আমি দিই না, অতএব আমি কারোর বিরোধিতা করছি না। বিষয় হলো, যখন দেখবেন ইলেকশনের সময় আসবে, নেতারা ঘরে ঘরে আসবে, ভোটটা কিন্তু আমাকে দিও, এমন রাস্তা বানিয়ে দেবো না, প্লেন উড়ে চলে যাবে। এই বলে না, হ্যাঁ? এই এখন কিছু ইউটিউবাররা দেখবে ভিডিও বানাচ্ছে ইউটিউবে, গোবর লাথি দিচ্ছে, নেতা যে গোবর লাথি দিয়ে দিচ্ছে। আর ভোট যখন হয়ে যাবে, এদের 14 গোষ্ঠীর সাক্ষাৎ পাওয়া যায় না, যায় কি? যায় না। একটা সই আনতে গেলেও কিছু মাল মারতে হয়, তারপরে সই দেয়। এজন্য ইমানদার খুব সাবধান, তোমাকে মারবে তোমার জাত ভাই, আর যে মারাবে তোমার কিন্তু সে জাত ভাই নয়। তোমাকে এমন টাকা খাওয়াবে, তোমার নিজের ভাইকে তুমি খুন করতে তুমি বাধ্য হবে, ওই টাকার নেশায় পড়ে তোমার ভাইকে তুমি খুন করে দেবে, মার্ডার করে দেবে। কিন্তু যখন তোমার বিপদ আসবে, কেউ বাঁচাতে আসবে না। যেই ভাইকে তুমি খুন করেছো না,
ওই ভাই যদি জীবনের দুনিয়া হায়াতে থাকতো তাহলে আমার হয়ে লড়াই করতে আসতো না। ঝামেলা হোক আর যাই হোক, রক্তের টান থাকবে না, থাকবে না। এই ধরে বলেন, রক্তের টান থাকবে, যাই হোক না কেন ভাই আমার জন্য লড়াই করতে আসবে না, আসবে না? আসবে। কিন্তু তোমাকে দ্বারা, তোমার দ্বারাই তোমার পরিবার নষ্ট করে দিচ্ছে, তোমার দ্বারাই তোমার ভাইকে খুন করানো হচ্ছে, তোমার টাকা এমন নেশা হয়ে গেছে, তুমি আল্লাহ বিল্লাহ ছেড়ে দিয়েছো, আল্লাহকে ছেড়ে দিয়েছো, নামাজকে ছেড়ে দিয়েছো, মসজিদকে ছেড়ে দিয়েছো, তুমি তোমার নেতার পিছনে পড়ে আছো। মনে ঘর রেখে দিও, যখন তোমার মৃত্যু হবে, যখন তুমি মারা যাবে, মারা যাওয়ার পরে তোমার যখন হিসাব নিকাশ নেওয়া হবে, তোমার নেতা তোমার কবরে বাঁচাতে আসবে না, আসবে কি? এই জন্য বলে, আর যদি তোমার জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি নেতা বানাতে পারো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি যদি নেতা বানাতে পারো, তাহলে কবরটাও তোমার জন্য জান্নাতের বাগান হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন।